নমস্কার, আমি সুপর্ণা বোস, নিউট্রিশনাল কনসালটেন্ট। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো হজমের সমস্যা। অনেকের মধ্যেই এখন হজমের সমস্যা দেখা দেয়। তো আমরা হজমের সমস্যার জন্য কোন কোন জিনিসগুলো ফলো করব সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই যেটা বলবো সেটা হলো আপনি সকালে এবং দুপুরে বা মাঝে মাঝে যে সময় আপনি খাচ্ছেন সেই সময়ের মধ্যে ভারী খাবারগুলো খেয়ে নেবেন। রাতের বেলা একটু লাইট খাওয়ার চেষ্টা করবেন, কারণ রাতে যেহেতু আমরা শুয়ে পড়ি, তো আমাদের এমনিতেই একটু হজমের সমস্যা দেখা দেয়। তো আমরা যদি ভারী খাবারটা দুপুর এবং সকালের দিকে খাই, তাহলে আমাদের রাতের দিকে যদি লাইট খাবার খাই তো আমাদের হজমের অতটাও সমস্যা দেখা দেবে না। এবং তাছাড়া 3 থেকে 4 লিটার অবশ্যই জল খাবো। আর আমরা রাতের বেলা একদমই রিচ মানে তেল মশলা জাতীয় খুব খাবার বা খুব ভারী যে যে সমস্ত জিনিস বা খুব ফ্যাটযুক্ত খাবার সেগুলো খাবো না। মাছ, মাংস, হ্যাঁ আমরা অবশ্য অকেশনালি খেয়ে থাকি, কিন্তু নির্দিষ্ট একটা রুটিন আমরা যখন ফলো করব তো তখন আমরা সেটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করব, যাতে রাতের বেলা আমরা একটু লাইট খাবার খেতে পারি। আর সকালে এবং দুপুরের দিকে আমরা যতটা ভারী খাবার, ফ্যাটযুক্ত খাবার সেগুলো খেয়ে নেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমরা ফলো করব যে যদি আমরা কোনো ফল খাই, সেই ফলটা যেন আমরা অবশ্যই খালি পেটে বা মোটামুটি একটু পেটটা খালি রয়েছে সেরকম অবস্থায় খাওয়ার চেষ্টা করি। কারণ ফল আপনারা হয়তো ফলো করে দেখবেন যে খেলে খুব তাড়াতাড়ি আর কি হজম হয়ে যায়। তো যদি আমি ভারী খাবার খাই তার উপরে আমার হালকা খাবারটা থাকে, তাহলে আমাদের সেটা হজম হতে সমস্যার সৃষ্টি করে। তো আমরা কি করব, যখন আমাদের পেটটা মোটামুটি খালি থাকবে বা খালি অবস্থায় থাকবে তখন আমরা ফলটা খাবো। যদি সকালের দিকে খাওয়া যায় খুবই ভালো হয়, তাহলে সেটা মেনটেন করলে পরে খুবই ভালো হয়। এছাড়াও আমরা যেটা করব সেটা হলো আমরা অবশ্যই এক্সারসাইজ করব, হাঁটা চলা করব, কিছু ব্যায়াম করব, যেগুলো আর কি আমাদের হজমের সুবিধা করবে। কারণ যদি আমরা হাঁটা চলা না করি, কোনো এক্সারসাইজের মধ্যে না থাকি, তো আমাদের এমনিতেই শুধু হজম বলে নয় বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয় বা আমরা ওভারওয়েট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা যে খাদ্যগুলো গ্রহণ করছি সেগুলো বার্ন হওয়ার জন্য অবশ্যই আমরা এক্সারসাইজ করব। এছাড়াও যেগুলো হলো যে আমরা খাবারের মধ্যে ফাইবারযুক্ত খাবার অ্যাড করার চেষ্টা করব। তার মধ্যে আমরা টক দই এবং শসাটা রাখার চেষ্টা করব, যাতে আমাদের ডাইজেশনে সমস্যা না হয়, আমাদের হজমটা ভালো মতো হয়, ফাইবারযুক্ত খাবার খেলে পরে ভালো হয়। তো আমরা এইগুলো ফলো করব। এবং খাওয়ার অবশ্যই সে যেটা আমি এর আগেও বলেছি আমার ভিডিওতে, আবারও বলছি, খাওয়া দুপুরে খান কি রাতে খান, খাওয়ার বাদে আপনি অবশ্যই 10 মিনিট হাঁটবেন। যদি টাইম না হয় বা প্রথম ভালো নাই লাগতে পারে, 5 মিনিট চেষ্টা করুন হাঁটার, পরে আস্তে আস্তে সেটাকে 10 মিনিটে নিয়ে আসার চেষ্টা করুন, যাতে সেই যে খাদ্যটা আপনি গ্রহণ করেছেন সেগুলো আর কি আপনার ব্যালেন্স হয়, মানে হজম হতে সহায়তা করে। এছাড়াও আর কিছু জিনিস ফলো করব, সেটা হলো জল তো অবশ্যই খাবো। এছাড়া যেটা ফলো করব সেটা হলো যে আমরা খাওয়ার বাদেই অনেকের মনে করে কি যে হজম হওয়ার জন্য সাথে সাথে জল খেয়ে নেয় 1 গ্লাস। এটা একদমই করব না, সাথে সাথে খাবো না, কিছুক্ষণ বাদে খাবো। কারণ যদি আমরা যে তেল মশলাযুক্ত বা ফ্যাটযুক্ত যে খাদ্যগুলো গ্রহণ করছি তারপরে যদি আমরা জল খাই, আমরা সবাই জানি যে তেলে জলে মিশ খায় না। তো আমাদের কি হবে, জল খাওয়ার ফলে তেলগুলো আমাদের উপরে ভেসে উঠবে, এর ফলে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে। তো তাই জন্য আমরা জলটা খাবো, কিন্তু কিছুক্ষণ পরে খাবো। এবং অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে খেতে খেতে জল খাওয়া উচিত কি না। আমরা খেতে খেতে জল খাবো না, খেতে পারি যদি আমার গলা আটকে গেল বা একটুখানি সমস্যা দেখা দিচ্ছে যে আমি গিলতে পারছি না, তো তখন আমরা অল্প পরিমাণে খেতে পারি। কিন্তু আমরা একবারে ভরপেট জল খেয়েও খেতে বসবো না, কারণ যদি আমরা অনেকটা জল খেয়ে খেতে বসি তো আমরা আর খেতে পারবো না, পেটটা আমাদের জলেই ভরে থাকবে। তো আর তাছাড়া যদি আমরা খেতে খেতে জল খাই, তাহলে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা সম্পূর্ণ খেতে পারবো না, আমাদের তার আগেই পেটটা
জলে ভরে যাবে। এছাড়াও বিভিন্ন রকম সমস্যা হতে পারে, তাই জন্য খাওয়ার কিছুক্ষণ বাদে জলটা খাবেন। আর আজকে এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ফলো করবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।